দাবিতে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের কারখানার শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, শ্রমিকদের কত মাসের বেতন বকেয়া রয়েছে এখন পর্যন্ত? একই সাথে জানতে চাই সমস্যার সমাধানের বিষয়ে সংশ্লিষ্টরা আসলে কি বলছেন। রাত্রি সকাল 7টা থেকেই কিন্তু যে এখানকার যে বিএইচআইএস যে অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত এই বিক্ষোভ চলমান। এবং কিছুক্ষণ আগে আমরা যখন এই শ্রমিকদের সাথে কথা বলছিলাম, তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও যে বিষয়টি জানিয়েছেন মূলত তাদের জানুয়ারি মাসের ওভারটাইমের টাকা বাকি রয়েছে, পাশাপাশি ফেব্রুয়ারি মাসের তাদের বেতন বকেয়া, পাশাপাশি ওভারটাইম এবং মার্চের অর্থাৎ চলতি মাসের বেতন এবং ঈদ বোনাস না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করার কারণেই মূলত তারা এইভাবে ক্ষোভের কারণে এই বই প্রকাশ করছেন এবং তারা এই মহাসড়ক অবরোধ করছেন। এবং এই মহাসড়ক অবরোধের ফলে আমরা দেখেছি যে বিশেষ করে সকালে যারা অফিসগামী যাত্রী রয়েছেন তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন। এবং আমরা দেখেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে প্রায় 5 থেকে 10 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এবং সকালবেলায় যারা অফিসগামী যাত্রী রয়েছেন, পাশাপাশি স্কুল কলেজের যে সকল শিক্ষার্থী কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন পরীক্ষার জন্য যাচ্ছেন, তারা কিন্তু বেশ দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং আমরা শ্রমিকদের সাথে কথা বলছিলাম, মূলত আসলে এই সমস্যাটি কতদিন থেকে তাদের এই সমস্যাটি চলছে। তারা বলছেন যে বিগত কয়েক বছর ধরেই এই কারখানার যিনি মালিক রয়েছেন তিনি এই বেতন দিতে গড়িমসি করেন শ্রমিকদের। এবং বেতনের ব্যাপারে যখনই শ্রমিকরা কোনো ধরনের দাবি করেন কিংবা আন্দোলনে যান, তখনই কিন্তু তাদেরকে ছাঁটাই করা হয়। যে কারণে তারা বলছেন যে তারা প্রায় বাধ্য হয়ে তারা এই আন্দোলনে নেমেছেন। এবং তারা বলছেন যে সকালে আজকে যখন তারা কারখানায় এসেছিল পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, যে সকাল 7টায় তাদের কারখানা চালু হওয়ার কথা ছিল, এবং সকালে যখন শ্রমিকরা এই কারখানাটির সামনে এসে দেখতে পান যে কারখানার মূল ফটকটি বন্ধ রয়েছে এবং কারখানার ফটকের সামনে একটি নোটিশ ঝুলানো রয়েছে, এবং সেই নোটিশে বলা হয়েছে যে 2006 সালের যে শ্রম আইনের 13-1 ধারা মোতাবেক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন এবং তাদের সাথে শ্রমিকদের সাথে কথা বলে তাদেরকে এই মহাসড়ক দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন। তবে শ্রমিকরা তাদের যে দাবি, সেই দাবিতে অনড়। তারা বলছেন যে তাদের যে বকেয়া বেতন, ওভারটাইম এবং যে তাদের ছুটির টাকা এবং ঈদ বোনাস, যেহেতু সামনে ঈদ চলে এসেছে, এই যে কারণে ঈদ বোনাস না পেলে তারা কিন্তু এই মহাসড়কটি ছাড়বেন না। এবং শ্রমিকরা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। এখন পর্যন্ত কিন্তু প্রায় 3 ঘন্টার অতিক্রম হয়ে গেছে এই মহাসড়কটি বন্ধ রয়েছে পুরোপুরি যান চলাচল। এবং এর ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রায় 5 থেকে 10 কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের থেকে সবশেষ তথ্য। রাত্রি। গাজীপুর থেকে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। রাজধানীর উত্তরখানে